কেউ যদি শুধুমাত্র দরকারের সময় আপনাকে মনে করে তাহলে কষ্ট পাবেন না। শুধু মনে রাখবেন, অন্ধকার হলে তবেই কিন্তু মোমবাতি জ্বালানোর প্রয়োজন পড়ে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক নৌকা ব্যবসায়ীর সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। শহরে বাস করতেন রামদুলাল নামের এক ধনী ব্যবসায়ী। রামদুলাল বাবুর বেশ কয়েকটি নিজস্ব নৌকা ছিল। তিনি সেই নৌকাগুলোকে ভাড়া দিতেন এবং সেখান থেকে বেশ মোটা টাকা রোজগার করতেন। ওনার পরিবারে ছিল ওনার স্ত্রী এবং ওনার দুই আদরের ছেলে। ওনার দুটি ছেলে ছিল যমজ। ছেলে দুটোকে রামদুলাল বাবু নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। এই জন্য ছেলেদের সকল আবদার যথাসাধ্য অনুযায়ী তিনি মেটানোর চেষ্টা করতেন। রামদুলাল বাবুর ছেলে দুটির নাম ছিল অজয় আর বিজয়। একবার অজয় আর বিজয় দুজনে মিলে খুব বায়না ধরল যে তাদেরকে নিজেদের একটি নৌকা কিনে দিতে হবে, যেটা শুধুমাত্র তাদেরই থাকবে এবং যেটা চড়ে তারা নিজেদের ইচ্ছে মতো জলে ঘুরে বেড়াবে। ফলে আদরের ছেলেদের ইচ্ছা পূরণের জন্য রামদুলাল বাবু তাই করলেন। অর্থাৎ তিনি একটি ছোট মতো নৌকা কিনলেন, যেটা কিনা শুধুমাত্র ওনার পরিবারের জন্যই বরাদ্দ ছিল। বাবার কাছ থেকে এত সুন্দর উপহার পেয়ে তো ওনার দুই ছেলে অত্যন্ত পরিমাণে আনন্দিত হলো। নিজেদের পড়াশোনার ফাঁকে ছুটি পেলে তারা দুই ভাই মিলে এসেই নৌকা চড়ে নদীতে ভেসে কাছে পিঠে ঘুরে বেড়াতো, আবার সময় মতো বাড়িতেও ফিরে আসতো। বেশ কয়েকবার রামদুলাল বাবু নিজের ছেলেদের সাথে নৌকা ভ্রমণে বেরিয়েছিলেন। এইভাবেই নৌকায় চড়ে অজয় আর বিজয় খুব মজা করত। তারা পড়াশোনাতেও বেশ ভালো ছিল। খেলাধুলা, হাসি মজা, দুষ্টুমি এই সব কিছুর পাশাপাশি তারা মন দিয়ে পড়াশোনাও করত। ক্লাস 6-এর বার্ষিক পরীক্ষার সময় অজয় আর বিজয় বেশ কিছুদিন খেলাধুলা বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য। এই সময়টাতে শুধুমাত্র তারা যাতে মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারে, সেই কারণে নৌকাতে চড়ার জন্য রামদুলাল বাবুও তাদের সরাসরি নিষেধ করে দিয়েছিলেন। বাবার বাধ্য ছেলে অজয় আর বিজয় বাবার কথা অনুযায়ী খুব মনোযোগ সহকারে পড়াশোনা করতে লাগলো এবং এই সময়টাতে নৌকায় চড়া, ঘোরাফেরা আর খেলাধুলা করা কমিয়ে দিল অনেক অংশে। কিন্তু তার বিনিময়ে তাদের একটাই শর্ত তাদের বাবার কাছে রেখেছিল যে, বাবা, পরীক্ষার শেষে কিন্তু আমরা দিনের বেশিরভাগ সময় নৌকো করে নদীর এপার ওপার ঘুরে বেড়াবো। আদরের ছেলেদের কথায় রামদুলাল বাবু রাজি হয়ে গিয়েছিলেন। যাই হোক, বেশ কিছুদিন পরীক্ষার জন্য তোড়জোড় হওয়ার পর অবশেষে পরীক্ষা শুরু হলো এবং বেশ কিছুদিন পরীক্ষা চলার পর পরীক্ষার সমাপ্তিও ঘটল। পরীক্ষা চলাকালীন সময়ে একদিন নিজের নৌকোগুলো ভালো মতো পর্যবেক্ষণ করতে করতে রামদুলাল বাবু লক্ষ্য করেছিলেন যে ওনাদের পরিবারের জন্য বরাদ্দ নিজস্ব নৌকাটার মাঝ বরাবর একটি ছিদ্র হয়ে গেছে। এছাড়াও নৌকার রংটাও কিছুটা ফিকে হয়ে গেছে। যাই হোক, সেই সময় রামদুলাল বাবু ভাবলেন ছেলেদের পরীক্ষা তো শেষ হতে বেশ কিছুদিন সময় রয়েছে, তাই ছেলেদের পরীক্ষা শেষ হওয়ার আগে তিনি রং মিস্ত্রি ডেকে অজয় আর বিজয়ের প্রিয় সেই নৌকাটা একটু রং করিয়ে দেবেন এবং নৌকার মধ্যে হওয়া সেই ছিদ্রটা মেরামত করিয়ে নেবেন। ছেলেদের পরীক্ষা শেষ হওয়ার ঠিক 2 দিন আগে রামদুলাল বাবু একটি রং মিস্ত্রিকে ডেকে পাঠালেন ওনার নৌকাটা রং করার জন্য। রামদুলাল বাবুর ডাকে ওনারই একজন পরিচিত রং মিস্ত্রি এসে হাজির হলো। তারপর রামদুলাল বাবুর কথা অনুযায়ী খুব সুন্দর করে সেই নৌকাটা রং করতে শুরু করলো সেই রং মিস্ত্রি। রামদুলাল বাবুর 2 যমজ ছেলের নাম অনুযায়ী, অর্থাৎ অজয় আর বিজয়ের নাম অনুসারে সেই নৌকাটার মধ্যে খুব সুন্দর রং দিয়ে এঁকে দিল সেই রং মিস্ত্রি। এছাড়াও সেই রং মিস্ত্রি রকমারি নানান রকম রঙের সাহায্যে খুব সুন্দরভাবে কারুকার্য করে দিল তাদের প্রিয় সেই নৌকাটার মধ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত রামদুলাল বাবু একদম ভুলেই গিয়েছিলেন সেই রং মিস্ত্রিকে নৌকার মধ্যে থাকা ছিদ্রটা মেরামত করে দেওয়ার কথা বলতে। কারণ তিনি জানতেন যে ওনার পরিচিত এই রং মিস্ত্রি টুকটাক মেরামতের কাজও জানে। প্রায় সব রকম কাজেই ওনার হাতের দক্ষতা অসাধারণ। তাই রামদুলাল বাবু ভেবেছিলেন এই রং মিস্ত্রিকে দিয়েই তিনি 2টো কাজ করিয়ে নেবেন। কিন্তু তিনি বেমালুম ভুলে গেলেন সেই ছিদ্রের কথাটা বলতে। কিন্তু রামদুলাল বাবু না বললেও রং করার সময় সেই মিস্ত্রি ঠিক লক্ষ্য করলো যে নৌকাটার মাঝ বরাবর বেশ খানিকটা ছিদ্র হয়ে রয়েছে, আর সেই ছিদ্রটা একেবারেই চোখে পড়ছে। যেহেতু রামদুলাল বাবু
ওই রং মিস্ত্রির অনেক দিনকার পরিচিত এবং রং করতে ডাকার পূর্বে রামদুলাল বাবু বারবার করে সেই রং মিস্ত্রিকে বলে দিয়েছিলেন যে ওনার ছেলেদের পরীক্ষা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে এবং এই পরীক্ষা শেষে কিন্তু ছেলেরা নৌকা করে ঘুরতে বের হবে। এত কিছু ভেবেই সেই রঙের মিস্ত্রি সুন্দর করে রং করার পাশাপাশি নিজের কাছে থাকা বেশ কিছু সরঞ্জামের মাধ্যমে নৌকার মাঝ বরাবর হওয়া ছিদ্রটাকে অনায়াসেই মেরামত করে দিল। তারপর রামদুলাল বাবু যখন রং মিস্ত্রিকে নিজের পারিশ্রমিক দিলেন তখন কিন্তু সেই মিস্ত্রি একটিবারের জন্য ছিদ্রটা মেরামত করার কথা কিছু বলল না রামদুলাল বাবুকে। আসলে ওইটুকু কাজ করার জন্য সে কিছুই মনে করেনি, বরং বাচ্চা ছেলে দুটোর কথা চিন্তা করে এবং তাদের ভালো চেয়ে সেই রং মিস্ত্রি নিজের থেকেই কাজটা করে দিয়েছিল, আর সেটা ছিল সম্পূর্ণ নীরবে। তাই অতিরিক্ত এই প্রসঙ্গে আর কিছু বলার প্রয়োজন বোধ করেনি সেই রঙের মিস্ত্রি রামদুলাল বাবুকে। এরপর নিজের কাজ সম্পন্ন করে সে রং মিস্ত্রি নিজের বাড়ি চলে যায়। এরপরে সত্যি কথা বলতে আর কোনো ছিদ্রের কথা রামদুলাল বাবুর মাথাতেও ছিল না। এইভাবে 2 দিন কেটে যাওয়ার পর অবশেষে অজয় আর বিজয়ের পরীক্ষা শেষ হয়। আর পরীক্ষা শেষে নিজেদের শর্ত অনুযায়ী তারা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে সুন্দর করে রং করা সেই ছোট্ট নৌকাটা নিয়ে বেরিয়ে পড়ে নদীতে ভ্রমণ করার উদ্দেশ্যে। এইভাবে সকাল থেকে প্রায় দুপুর গড়িয়ে যায়, কিন্তু তখনও পর্যন্ত অজয় আর বিজয় ফিরে আসে না। এইবার রামদুলাল বাবু অতিরিক্ত পরিমাণে চিন্তা করতে শুরু করে ওনার ছেলেদের নিয়ে। ঠিক এমন সময় ওনার মনে পড়ল যে নৌকাটার মধ্যে একটা ছিদ্র ছিল, যেটা ঠিক করানোর কথা উনি ভুলেই গিয়েছিলেন। এটা মনে পড়ার সাথে সাথে রামদুলাল বাবুর পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হলো। ঘরের মধ্যে দাঁড়িয়ে থেকে তিনি রীতিমতো কাঁপতে লাগলেন ভয়ে, এটা ভেবে যে তার ছেলেদের হয়তো কোনো ক্ষতি হয়ে গেছে। এই ছিদ্রযুক্ত নৌকাটাকে মাঝ নদীতে নিয়ে গিয়ে রামদুলাল বাবুর ছেলেরা হয়তো ডুবে গেছে। এইসব নানান রকম চিন্তাভাবনা সেই মুহূর্তে ওনার মাথায় ঘোরাফেরা করতে লাগলো। ওনাকে এরূপ অবস্থায় দেখে ওনার স্ত্রী জিজ্ঞেস করলো যে কি হয়েছে। উনি এই চাপা চিন্তাটা নিজের মধ্যে আটকে রাখতে পারলেন না, সমস্তটা স্ত্রীকে বলে ফেললেন। এটা শুনে ওনার স্ত্রীও খুব কান্নাকাটি করতে লাগলো। তারপর দুজনেই মিলেই বাড়ি থেকে বেরিয়ে পড়ল ছেলে দুটোকে খোঁজ করার উদ্দেশ্যে। কিন্তু রামদুলাল বাবু এবং ওনার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে ওনাদের নিকটবর্তী নদীর সামনে যাওয়ার পরই দেখতে পেলেন যে কিছুটা দূর থেকে দেখা যাচ্ছে যে অজয় আর বিজয় নৌকো করে তীরে ফিরছে, আর তাদের মুখে খুব সুন্দর হাসি এবং তারা খুব আনন্দিত। তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন অজয় আর বিজয় পাড়ে এসে উঠল, তখন রামদুলাল বাবু ওনার 2 ছেলেকেই বুকে জড়িয়ে ধরলেন। তারপর তিনি নৌকার কাছে গিয়ে দেখলেন নৌকার মাঝ বরাবর হওয়া সেই ছিদ্রটা খুব সুন্দর করে মজবুতভাবে মেরামত করা। এটা দেখে ওনার বুঝতে অসুবিধা হলো না যে এটা আসলে কার কাজ। তিনি তাই আর কাল বিলম্ব না করে ছুটলেন সেই রং মিস্ত্রির বাড়িতে। সেখানে গিয়ে রং মিস্ত্রির স্ত্রীর কাছে রামদুলাল বাবু জানতে পারলেন যে সপ্তাহখানেক আগে রং মিস্ত্রি দেশের বাড়িতে গেছে। আসলে তার মায়ের খুব অসুখ করেছে আর চিকিৎসার জন্য বেশ অনেক টাকার প্রয়োজন। তাই টাকা জোগাড় করার জন্য এবং মায়ের চিকিৎসা করাতে রং মিস্ত্রি দেশের বাড়িতেই এখন আছে। এই কথা শুনে তার স্ত্রীর কাছ থেকে দেশের বাড়ির ঠিকানা নিয়ে রামদুলাল বাবু বেশ কিছু মোটা টাকা একটি চিঠিতে রং মিস্ত্রিকে পাঠিয়ে দিলেন। সেই চিঠিতে লেখা ছিল, আমার নৌকার এত সুন্দর রং করার পাশাপাশি নৌকার মধ্যে থাকা ছিদ্রটা নীরবে মেরামত করে দিয়ে আমার প্রাণের থেকেও প্রিয় 2 ছেলে অজয় আর বিজয়কে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছ তুমি। তা না হলে জানি না আজ ওদের কি হতো আর আমাদেরই বা কি হতো। এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। জানি এই টাকাগুলোর বিনিময়ে হয়তো তোমার ঋণ শোধ করা যাবে না, তাও তোমার মায়ের এই অসুস্থতায় মায়ের চিকিৎসার জন্য এই টাকাগুলো কাজে লাগালে আমি খুবই আনন্দিত হব, কারণ ভালো কর্মের ফল সবসময় ভালোই হয়। বন্ধুরা, নিজের জীবনকে আলোকিত করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, নীরবে কারোর উপকার করলে এটা ভাববেন অন্ধকারের মধ্যে ঈশ্বর আপনাকে আলো হয়ে জ্বলে ওঠার শক্তি দিয়েছে। দ্বিতীয়ত, ভালো কর্মের মাধ্যমে নিজের কর্তব্য সবসময় পালন করা উচিত। তৃতীয়ত, ঈশ্বরের চোখে সৎ এবং দয়ালু হওয়াটাই কিন্তু যথেষ্ট জীবনে সফলতা পেতে হলে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে।
সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।